নমস্কার বন্ধু। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা আমরা সবাই জানি। এখনই আমাদের চোখে ভাসে এক বিশাল সমুদ্র, মহাসমুদ্র এবং এক বিশাল বনানী, জঙ্গল, গাছ। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সৌন্দর্য, তার প্রাকৃতিক অবস্থা প্রত্যেকটাই ধ্বংস হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। 2021 সালে বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে একটি বড় মেগা প্রজেক্ট তৈরি করবে। আসুন দেখে নিই সেখানে কি কি ক্ষতি আমরা দেখতে পাবো। 1700 বর্গ কিলোমিটার জায়গার যে বনভূমি সেটা ধ্বংস করা হবে এবং সেখানে গাছের সংখ্যা 8.5 লক্ষ থেকে 10 লক্ষ গাছ একবারে কেটে ফেলা হবে। অঞ্চলের এই দ্বীপের 85% এলাকাকে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করেছে। 1700 বেশি অর্থাৎ 1700 প্রজাতির বেশি এন্ডেমিক প্রাণী, তাদের জীববৈচিত্র্য এবং তাদের জীবনযাত্রা ব্যাহত হবে। গালাথিয়া উপসাগর অঞ্চলে জায়ান্ট লেদার ব্যাক যে কচ্ছপ, তাদের ডিম পাড়ার জায়গা পুরোপুরি বিনষ্ট হবে। নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায় নিকোবর মেগাপোড পাখি, তাদের পুরো জীবনযাত্রা এবং তাদের বংশ ধ্বংস হবে, কারণ এই ধরনের পাখি এই অঞ্চল ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এই প্রজেক্ট করতে গিয়ে সমুদ্রকে ভরাট করতে হবে। এর ফলে প্রবাল প্রাচীর যা সমুদ্রের তলদেশে থাকে সেটা ধ্বংস হবে এবং এর ফলে আমরা সুনামির কথা জানি যে সমুদ্রের মধ্যে ভূমিকম্প, অর্থাৎ এই এত বড় গাছ কাটা এবং বনাঞ্চল ধ্বংস করা, প্রাণীদের হত্যা, এর ফলে সুনামি এবং ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল। এখানে বসবাসকারী হাজার হাজার বছর ধরে সোমপেন এবং নিকোবরি আদিবাসী জনগোষ্ঠী, তাদের জীবন বিপন্ন হবে। তারা প্রায় 60,000 বছর ধরে এই নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থান করছে। তাদের জীবন বিপন্ন হবে, তাদের সমস্ত জীবনযাত্রা ধ্বংস হবে। এই আন্তর্জাতিক মানের ট্রান্সশিপমেন্ট পোর্ট থেকে বৈদেশিক বাণিজ্য করতে সুবিধা হবে এবং চীনের উপরে নজরদারি রাখতে সাহায্য করবে। কেন্দ্রীয় সরকারের এটা বক্তব্য থাকছে। আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর, 149 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এক বিশাল শহর, চীনের উপর নজরদারি রাখার জন্য এয়ারপোর্ট এবং ট্রান্সশিপমেন্ট পোর্ট, এটা ঠিক আছে, কারণ আমাদের দেশের সুরক্ষা খুব জরুরি। যা শহর, এটির কি প্রয়োজনীয়তা? কারণ যেখানে যেখানে আন্তর্জাতিক মিলিটারি ফোর্স আছে, আর্মি রয়েছে, সেখানে সেখানে কি শহর গড়ে তোলা হচ্ছে? এই 92,000 কোটি টাকার প্রজেক্টের কাজটাও কিন্তু আদানিকে দিয়ে করা হচ্ছে। অর্থাৎ যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ এবং মনে হয় যে আমাদের দেশকে বাঁচাতে গেলে এই ইনফরমেশনটা সবার জানা দরকার, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে